আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যুদ্ধের কত বছর পরে যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল। অনেক বছর ওয়েট করতে হয়েছে। অনেকভাবে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করা হয়েছিল। বাট এন্ড অফ দ্য ডে পাবলিক ম্যান্ডেট ছিল তাদের বিচার করার, তাদেরকে ধরার, তাদেরকে আইনের আওতায় আনার। গতকাল বাংলাদেশে একটা জিনিস সবাই সাইন করেছে, অনেকেই সাইন করেছে, জুলাই চার্টার বা জুলাই সনদ। এই জুলাই সনদে সাইন করা নিয়ে ইউনো পুরো বাংলাদেশ তো ডিভাইডেড ইন এ ওয়ে, বাট এটা আসলে কি? এই জুলাই সনদটা ইটস নাথিং, ইজ নট ইভেন এ পিস অফ পেপার, আসলে কিছুই না। বাট এটা একটা সেফ এক্সিট। এই জুলাই চার্টার বেসিকলি স্যার ইউনুসের জন্য এবং তার সাথে কয়েকজনের জন্য এটা একটা সেফ এক্সিট, আর কিছু না। বাট ইট ইজ নট সেফ এক্সিট ফর এভরিওয়ান। যারা জুলাই সনদে সাইন করেছে তারা বেসিকলি অনেকটা ধরেন নিজেদের পরোয়ানাতেই সাইন করে দিয়েছে। বিকজ এই জুলাই চার্টার হলো বাংলাদেশের যত গাদ্দার আছে, যত মির্জাফর আছে, সবার একসাথে একটা কম্বিনেশন অফ এভরিথিং এক জায়গায় সাইন করা। এটা একটা ডকুমেন্ট বলতে পারেন, এটা এক ধরনের এভিডেন্স বলতে পারেন, এবং স্বীকারোক্তি বলতে পারেন, একেবারে খোল্লামা খোল্লা স্বীকারোক্তি ইন ফ্রন্ট অফ দ্য এন্টায়ার কান্ট্রি যে তারা দেশ বিরোধী একটা শক্তি, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা প্রো পাকিস্তানি একটা ফোর্স, এবং এই মুহূর্তে তারা বাংলাদেশকে রুল করার চেষ্টা করছে উইথ দিস জুলাই চার্টার। ক্ষমতার লোভে তারা এতটাই অন্ধ হয়ে গেছে যে নিজেদের কৃত কাজের নিজেদের ক্রাইমের ইয়াতে স্বীকারোক্তিতে নিজেরাই একেবারে ক্যামেরার সামনে গিয়ে সাইন করে দিয়েছে। আর স্যার ইউনুস খুব চালাকি করে সবাইকে একেবারে মামা বানিয়ে দিয়েছে, বোকা বানিয়ে দিয়েছে। বিএনপিও সাইন করেছে, জামাতও সাইন করছে, এনসিপিও সাইন করছে। ওয়াও! তো এই জিনিসটা থেকে তারা কি আর কখনো বের হয়ে আসতে পারবে? কারণ সাইন তো হয়ে গেছে, খুশি মনে সাইন করে দিয়েছে। ক্ষমতার লোভ এমন ডেঞ্জারাস জিনিস যে আসলে চোখের সামনে যদি আঙ্গুল দিয়ে কেউ দেখিয়েও দেয় তাও লাভ হয় না। জুলাই আগস্টের যারা হচ্ছে কনস্পিরেটর, যারা এই জুলাই আগস্টের পারপেট্রেটর, যারা ক্রিমিনাল ছিল, তারা এখন দেশ রুল করছে বলে, তারা এখন দেশকে শাসন করছে বা কন্ট্রোল করছে বলে এই জুলাই আগস্টের অ্যাকচুয়াল স্টোরিটা তাদের ভার্সনে চলছে। কিন্তু হয় আজ, না হয় কাল বা পরশু, 1 বছর পর বা 5 বছর পর, ধরলাম 10 বছর পরে, এই জুলাই আগস্ট যে একটা কনস্পিরেসি, অথবা এই জুলাই আগস্ট যে একটা বাংলাদেশের বিরুদ্ধে বিশাল বড় একটা হাউ টু সেই দেশ বিরোধী ষড়যন্ত্র, সেটা প্রমাণ হবে। আজ থেকে 10 বছর পর হলেও হবে। এবং এটার সাথে যারা কানেক্টেড, এটার সাথে যারা জড়িত, তাদেরও বিচার হবে, হবে না যে তা না, হবেই, বিচার হবেই। সেটা আজ হোক, কাল হোক, বা 10 বছর পর হোক, হবে। এখন যতই এই জুলাই সনদকে মিউজিয়ামে রাখা হোক, কলমকে মিউজিয়ামে রাখা হোক, পেপারকে মিউজিয়ামে রাখা হোক, ছবি তোলা হোক, সেলফি ওঠা হোক, ডাজন্ট ম্যাটার। ওই সময় তো রাজাকাররাও অনেক বড় বড় পাওয়ারফুল মানুষ ছিল, রাইট? পরবর্তীতে কি হয়েছে? তাদের বিচার হয়েছে, ঝুলে গেছে। হ্যাঁ, এখন তাদেরই দোসররা, তাদেরই বংশধর, দোসর বলেন, তাদের অ্যালাই বলেন, তারাই এই জুলাই আগস্টের মালিক, সোজা কথায়। এবং স্যার ইউনুস তাদেরকে প্যাট্রোনাইজ করছেন। স্যার ইউনুসও তাদেরই একটা পার্টি আর কি। কিন্তু স্যার ইউনুস এমনভাবে খেলে দিলেন সবাইকে, যেটা কেউ বুঝতেও পারলো না। না বুঝতে পারলো বিএনপি, না বুঝতে পারলো জামাত। জামাতের বোঝার কিছু নাই, জামাত অ্যাকচুয়ালি এগুলি করছে। আর বাকিরা যারা সাইন করেছে তাদের কথা বলছে। আপনারা তো বুঝতে পারছেন না, নিজেদের পাপের হলফনামায় আপনারা সাইন করে দিয়ে আসছেন। ঠিক আছে, মানলাম এই মুহূর্তে ক্ষমতায় আছেন আপনারা, বাট এই ক্ষমতা বেশিক্ষণ থাকবে না। এবার স্যার ইউনুসের ক্ষমতা ডেইজ আর নাম্বারড। এরপরে ধরেন দিলেন ভুয়া ইলেকশন করে, নন ইনক্লুসিভ ইলেকশন করে, ফেক ইলেকশন করে বিএনপির হাতে ক্ষমতাটা তুলে দিলেন ভাগাভাগি। জুলাই চার্টার বেসিক্যালি তো বিএনপি আর জামাতের ক্ষমতার ভাগাভাগির একটা চার্টারের মতো, রাইট? সেখানে তুলে দিলেন, বিএনপির হাতে ক্ষমতা তুলে দিলেন, জামাত আর বিএনপি মিলে ঝুলে দেশ চালালো। কিন্তু কতদিন চালাতে পারবে কি মনে হয়? আমার তো মনে হয় 6 মাসেরও বেশি দিন পারবে না, 2 মাসও পারবে না, এটা আমার মনে হয়। আমি ধরে নিলাম 5 বছর, 10 বছর। এরপরে কি হবে? এরপরে তো চেঞ্জ হবে, পালা বদল হবে। তখন গিয়ে এই জুলাই চার্টারে যারা সিগনেচার করেছে
তাদের আসলে আর কোনো ধরনের ইনভেস্টিগেশনেই দরকার হবে না তাদের এগেনস্টে। কারণ এখানে যারা সিগনেচার করেছে সেটা কোনো অর্গানাইজেশনের আন্ডারে হোক, সেটা একটা একজন ইন্ডিভিজুয়াল হোক, একজন এন্টিটি হোক, হোয়াটএভার ইট ইজ, তারা সবই তারা সবাই বেসিক্যালি এটার আন্ডারে পড়ে যাবে এবং তাদের বিচার হবে তখন। স্যার ইউনুস হয়তো ততদিন আমি জানি না উনি তখন কি করবেন, তখন উনি বেঁচে থাকবেন নাকি থাকবেন না, বাট আমি আশা করি উনি বেঁচে থাকবেন, বিকজ আই ওয়ান্ট হিম টু সি যে উনার কাজের রেজাল্টটা কি হয়ে যাচ্ছে, এটা ওনার দেখে যেতে হবে বা দেখে যাওয়া উচিত। কিন্তু বাকি যারা আছেন তাদের বেশিরভাগই তো এখনো অনেকেই ইয়াং। হ্যাঁ, মানে ধরেন আমাদেরও অল্প, আমাদের চাইতেও অনেক কম বয়সী আছেন, আমাদের তো বয়সও অনেক হয়ে গেছে, বাট আই থিঙ্ক যদি সব ঠিকঠাক থাকে ওই সময় আমরাও থাকবো না যে তা না, থাকবো। এমনও হতে পারে জায়গা মতোও থাকতে পারি। তো আমরা তো এগুলি মনে রাখছি, বিকজ আমাদের মেমোরি তো এখনো অত ভোঁতা হয়ে যায় নাই, তখনও হবে না, যেহেতু ইউনো ওই সময়টা তো যদি সব ঠিক রাখে, উপরওয়ালা যদি বাঁচায় রাখে, তখন মানে স্টিল অ্যাবল থাকবো আর কি, আশা করি আল্লাহর রহমতে। আর এই জুলাই চার্টার, অনেকে জুলাই যোদ্ধাদের জন্য বলছেন, জুলাই যোদ্ধাদের একটা স্বীকৃতি, হোয়াট এভার, বাট আপনারা মানে বোকামি করছেন। এই জুলাই চার্টার আসলে হচ্ছে বিএনপি জামাতকে ক্ষমতা দিয়ে দেওয়ার জন্য, একটা ক্ষমতা ভাগাভাগি করার জন্য একটা সার্টিফিকেট, যেটার মাধ্যমে স্যার ইউনূস সেফলি বাংলাদেশ থেকে এক্সিট করবেন, যাতে ওনার কোনো সমস্যা না হয়, ওনার গ্রামীণ ব্যাংক, ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যেন সব ঠিক থাকে, ওনার ব্যবসা, ওনার বাড়ি গাড়ি, ওনার আত্মীয় স্বজন যাদেরকে উনি এই কয়েক বছর ধরে 2 হাত ভরে দিয়েছেন, তারা যেন সবভাবে ঠিক থাকে, নর্মাল থাকে, কোনো ধরনের যেন কোনো ঝামেলা না হয়। এটাই হচ্ছে জুলাই চার্টার, এর চাইতে বেশি কিছু না। পুরা জুলাই চার্টারটা লিখেছেই তো জামাত আর বিএনপি। এখানে জুলাই যোদ্ধাদের কোনো মানে জুলাই যোদ্ধা না ঝুলাই যোদ্ধা হোয়াটএভার, তাদের অ্যাকচুয়ালি কোনো তাদের চাওয়া পাওয়ার রিফ্লেকশন এখানে হয় নাই। এটা তো বুঝতে পারছেন না। যদিও এখন সময় একটু অন্যরকম চলছে। হয়তো কাল একটা হইতে পারে, পরশু একটা হইতে পারে, 1 মাস পরে একটা হইতে পারে, 6 মাস পরে একটা হইতে পারে। আই মিন ইলেকশন আসলে হবে কিনা এটাও একটা মূলা, রাইট? 90 ডেজ টু ইলেকশন, আর বেশি দেরি নাই, রাইট? কিন্তু এখন পর্যন্ত ইলেকশনের কোনো ডেট আসে নাই। কখন আসবে বলা যাচ্ছে না আর কি। ফেব্রুয়ারিতে যদি ইলেকশন না হয়, তাহলে ইলেকশনটা আসলে কখন হবে সেটাও বলা যাচ্ছে না। কারণ ফেব্রুয়ারির পর এরপর হচ্ছে রমজান মাস, রোজার মাস, তারপরে আবার বর্ষাকাল, তারপরে আবার কোরবানির সময়। আই মিন কিভাবে হবে না হবে? তবে একটা জিনিস মোটামুটি শিওর, যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে এবং ওইভাবেই যাচ্ছে, অর্থাৎ ইনক্লুসিভ ইলেকশন হবে না। বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ফরেন এম্বাসিজ, ইউএনের মতো প্রতিষ্ঠানগুলোর লোকাল ব্রাঞ্চ, যেগুলি লোকাল ব্রাঞ্চ, তারা মোটামুটি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। কিন্তু যে গতিতে আগাচ্ছে, আগামী ধরেন মাসখানেক বা তারও কম সময়ের মধ্যে তারা একটা পল্টি মারবে। কারণ একটা কাহিনী কোনো না কোনো জায়গায় তো হবে। একেবারে খোল্লামাখুল্লা নির্লজ্জভাবে যখন বাংলাদেশ বিরোধী শক্তিকে বিদেশি কিছু মানুষজন এভাবে সাপোর্ট করে যাচ্ছে, ঢেকে ফেলার চেষ্টা করছে, রীতিমতো টেররিস্ট অথবা জঙ্গিদের সাথে উঠা বসা করছে, এটার জন্য আসলে জবাব দিতে হবে। তাদেরকেই নিজেদের দেশে গিয়ে জবাব দিতে হবে, ওই সমস্ত অর্গানাইজেশনের ভিতরেই জবাব দিতে হবে। কোনো না কোনোভাবে এগুলি সামনে আসবে, এক্সপোজ হবেই। আমরা তো পৌঁছাবোই, বাট এগুলি এক্সপোজ হবেই। তখন তাদের যে স্ট্যান্স সেটা চেঞ্জ হয়ে যাবে। আর তাছাড়াও জিওপলিটিক্যালি বাংলাদেশে এখন যেগুলি শুরু হয়েছে, এগুলি অনেক দেশের জন্যই নেগেটিভভাবে আসবে। আমাদের পার্শ্ববর্তী দেশ তো আছে, এক সময় গিয়ে ইভেন আমেরিকা বা অন্যান্য যারা বাংলাদেশের পার্টনার আছে, ইইউ বলেন বা অস্ট্রেলিয়া বলেন, জাপান বলেন, এই সমস্ত যতগুলি দেশ আছে ইনক্লুডিং মিডল ইস্ট, সবার স্বার্থবিরোধী কাজগুলো বাংলাদেশে তখন শুরু হবে। এখন দেখে মনে হচ্ছে যে তারা বিক্রি করে দিচ্ছে বাংলাদেশকে, এবং এটা সত্যি। কিন্তু তারা বিক্রি করছে কিছু ইন্ডিভিজুয়ালের হাতে, কিছু গ্রুপের হাতে। ডিপ স্টেট বলেন, আর্মস ব্যবসায়ী বলেন, অথবা পিটার হাসের মতো লবিজদেরকে বলেন, এদের কাছে বিক্রি করছে। এন্টায়ারলি কোনো জিওপলিটিক্যাল সেল হচ্ছে সেটা বলা যাচ্ছে না, বরং একটা ব্যবসায়িক সেল হচ্ছে। হ্যাঁ, এখানে জিওপলিটিক্যাল ব্যাপার অবশ্যই আছে, বাট নট ইন দ্যাট স্কেল। কিন্তু বাংলাদেশকে একটা আনস্টেবল রাষ্ট্রে, একটা কনফ্লিক্টিং
জোনে পরিণত করার জন্য যা যা করা দরকার সব ধরনের চেষ্টাই হচ্ছে। বাংলাদেশে জঙ্গি সন্ত্রাসী বাড়ছে, 2 দিন পর পর আমেরিকান এম্বাসি নিরাপত্তা বাড়াচ্ছে, ইউরোপিয়ান এম্বাসিগুলি নিরাপত্তা বাড়াচ্ছে। এগুলি কেন করছে? রাইট, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন জঙ্গি ট্রেনিং ক্যাম্প আছে, পাকিস্তানিরা আসছে যাচ্ছে, দুনিয়ার মানে যত টেররিস্ট আছে ওইগুলির ফ্যাক্টরি হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ থেকে নিয়ে এখন ট্রেন আপ করছে। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশের সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে দুর্বল করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে সেনাবাহিনী নিয়ে অনেকগুলি ড্রামাই দেখেছে। কনস্টিটিউশনের এগেনস্টে গিয়ে হলেও সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হচ্ছে। আমি জানি না সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী প্রাউড সেনাবাহিনী আমি বলবো, ওনারা এগুলি আসলে কতদিন সহ্য করবেন, বা এগুলিকে আদৌ চুপচাপ এভাবেই হজম করে যাবেন, নাকি ওনারা কোনো জবাব দিবেন, রিটালিয়েট করবেন, এটা আপ টু দেম, অফকোর্স আপ টু দেম। বাট তারা তো একটা দেশপ্রেমিক বাহিনী। সো আমি যদি এভাবে হিসাব করি তাহলে হয়তো দে শুডেন্ট বি কোয়াইট। বাট এটা অ্যাগেইন তাদের ব্যাপার আর কি। বাট আমার মতে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার যে স্টেপসগুলি নেওয়া হয়েছে, এটা বেসিকলি একটা পর্যায়ে গিয়ে সেনাবাহিনীর গায়ের উপরে এসে পড়বে। সেনাবাহিনীর সেই গর্বটা আর থাকবে না, সেই ইমেজ এবং সেই স্ট্যান্সটা আর থাকবে না। সেনাবাহিনীর উপর মানুষের যে ভরসা, সেটাও একটা সময়ে থাকবে না, যদি না এগুলির জন্য জবাব দেওয়া না হয়। তো আমার বিশ্বাস এগুলির জন্য জবাব দেওয়া হবে। তবে সব কথার শেষ কথা, যারা জুলাই সনদে সাইন করেছেন, আপনারা বিশাল একটা বোকামি করেছেন। তবে গুড থিং যে করেছেন, বিকজ পরবর্তীতে গিয়ে বিশাল কোনো ট্রাইব্যুনাল করতে হবে না, বিশাল কোনো ইনভেস্টিগেশন চালাতে হবে না। কারণ আপনারা আপনাদের পাপের সহজ স্বীকারোক্তি এই জুলাই সনদে সাইন করেই দিয়ে দিয়েছেন। এখানে আর তেমন কোনো কিছু করার নাই। জাস্ট টাইম যখন আসবে ধরবে, কোর্ট থেকে বিচার হবে, বিচার আসবে, প্রমাণ তো সামনেই আছে, সাজা হয়ে যাবে, অ্যান্ড দেন তখন যা হবার তা হবে। বিকজ জুলাই চার্টার ইজ ভেরি ট্রিজনাস, ইটস ট্রিজন, দেশের সাথে গাদ্দারি। একসাথে সব মির্জাফর মিলে যখন এক জায়গায় সাইন করে দিয়েছে, তখন একটা সময়ে গিয়ে আমার মনে হয় না তাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে। যা বলছি হিসেব করতে থাকেন, আমার কথা রং হলে মাসখানেক পরে এসে আবার আমার এখানেই কমেন্ট করেন, কোনো সমস্যা নাই। আপাতত হিসাব করতে থাকেন। হ্যাভ এ গুড ওয়ান।